হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে আপনারা খুব সহজে ঘরে তৈরি করে হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের মোগলাই পরোটা তৈরি করে খেতে পারবেন সে রেসিপি। অনেক আপু ভাইয়েরা কমেন্ট করেছেন যে আপু মোগলাই পরোটা পারফেক্ট হয় না, মোগলাই পরোটার ভিতরের ডিমটা কাঁচা থাকে। আসলে আপনারা যদি পুরোপুরি রেসিপিটি ফলো করেন অবশ্যই আপনাদের মোগলাই পরোটা আমার মতো পারফেক্ট এবং সুস্বাদু হবে। চলে আসলাম মূল রেসিপিতে। মোগলাই বানানোর জন্য নিয়ে নিলাম আমি একটা মিক্সিং বোল। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ আটাগুলো আমি চেলে নিয়েছি, আপনারা চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুবই সামান্য চিনি। 2 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন শুকনো মিশ্রণগুলোকে আমি খুব ভালো করে দেখতে পাচ্ছেন মেখে নিতেছি। কিভাবে এই কাজটা করতেছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। যখন বুঝতে পারবেন তেলে মেখে এভাবে মুঠো করলে মুঠোতে এসে গিয়েছে গুঁড়িগুলা, তাহলে বুঝতে হবে যে মিশ্রণটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম পানি। বেশি অতিরিক্ত গরম পানি দিতে যাবেন না, আপনার আঙ্গুল দিয়ে সয় ওরকম কুসুম গরম পানি দিলেই হবে। একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মথে এই ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এখন খুবই সামান্য পরিমাণ হাতে তেল নিয়ে ব্যাটারের গায়ে আমি লাগিয়ে দিলাম। এখন রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চাইলে আপনারা সাথে সাথেও তৈরি করতে পারেন, আর হাতে যদি সময় থাকে আপনারা একটু রেস্টে রাখতে পারেন। চলে আসলাম 15 মিনিট পর। এখন কিন্তু ব্যাটারটা আগের চেয়ে অনেকটা সফট হয়েছে, দেখে অবশ্য বুঝতে পারছেন। এখন তৈরি করে নেব মোগলাই পরোটার ভিতরে যে ডিমের পুর দিতে হয় সেটা। একটা ডিম ভেঙে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, 2 রকমের ধনেপাতা কুচি নিয়েছি, 3 থেকে 4টা আমি কাঁচামরিচ দিয়েছি আর 1 কোষ রসুন কুচি। আপনারা চাইলে ঝালের পরিমাণ কম বেশি দিতে পারেন। এখন এগুলাকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে কষলিয়ে নিয়েছি, সব কিছু একসাথে করে দিয়ে দিচ্ছি এখন ডিমের মধ্যে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন আমি চলে যাব মোগলাই পরোটার যেই মূল কাজ, রুটিটা তৈরি করা, সেটা তৈরি করতে। একটা বড় সাইজের পিঁড়া নিয়ে নিলাম। পিঁড়ার মধ্যে একটু করে বেটার নিয়ে খুব ভালো করে ঘুরিয়ে পিঁড়াটা পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই এর আগে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেটারটা আমি কিভাবে মথে নিচ্ছি। আপনারা সেমভাবে এই কাজটা করবেন, তাহলে কিন্তু আপনারা পারফেক্ট মোগলাই পরোটা তৈরি করতে পারবেন। আপনি যদি পারফেক্ট মোগলাই পরোটা পেতে চান তাহলে আপনাকে পারফেক্টভাবে মোগলাই পরোটার রুটিটা বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটুকু মোটা আছে। আমি কিন্তু এই রুটিটা আরও পাতলা করব। অবশ্যই আপনারা দেখে বুঝে নিতে হবে রুটিটা আমি কতটা পাতলা করেছি। দেখুন কেমন পাতলা রেখেছি। আসলে অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করেছেন আমার এর আগের মোগলাই পরোটার রেসিপিতে যে আপু মোগলাই পরোটা পারফেক্ট হয় না, মোগলাই পরোটার ভিতরে ডিম কাঁচা থাকে কেন। তো সবাইকে আমি কমেন্টে আসলে বলা সম্ভব না, সেই জন্য ভাবলাম আরও একটি রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসি। তো আমি বলবো প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যদি রেসিপিটি A to Z ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের মোগলাই পরোটা পারফেক্ট হবে। মোগলাই পরোটা আমি তৈরি করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমি ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। এখন কিভাবে ভাঁজটা দিয়েছে অবশ্য বুঝে নিতে হবে আপনাদেরকে। আর চারকোণে আমি একটু একটু করে ডিম লাগিয়ে দিতেছি যাতে খুব ভালো করে সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন 4 কোণে আমি মোগলাই পরোটাটা তৈরি করে নিলাম। আগে থেকে আমি চুলায় তেল বসিয়ে দিলাম। খুব ভালো করে গরম করে আপনাকে মোগলাই পরোটাটা তেলে ছেড়ে দিতে হবে। একেবারে হাই ফ্লেমে আপনাকে তেল গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার চুলার আঁচ কিন্তু হাই ফ্লেমে আছে। প্রথম যখন আপনি মোগলাই পরোটা তেলের মধ্যে ছেড়ে দিবেন তখন কিন্তু চুলার আঁচ কিন্তু হাই ফ্লেমে রাখবেন, আর না হলে খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে। টকবক করে ফুটতেছে, দেখতেছেন একটু একটু করে মোগলাই পরোটাটা অলরেডি ফুলে উঠতেছে। যদি অলরেডি ফুলে না ওঠে তাহলে আপনাকে একটু একটু করে চামচ দিয়ে মোগলাই পরোটার উপরে তেল দিতে হবে, যেভাবে আমি দিচ্ছি দেখে অবশ্য বুঝতে পারছেন। এখন আমি উল্টিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন যে জায়গাটা ফুলে ওঠেনি ওখানে কিন্তু আপনাকে চামচ দিয়ে তেল দিয়ে দিতে হবে। আর মিডিয়াম আছে, দেখতে পাচ্ছেন আমি আগুনটা কমিয়ে দিয়েছি। মিডিয়াম আছে আপনাকে মোগলাই পরোটা ভেজে নিতে হবে। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা হাই ফ্লেমে রাখেন তাহলে পরোটার উপরের পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই বলছি প্রথমে আপনারা হাই ফ্লেমে দেবেন, তারপর মিডিয়াম আছে, আর শেষের দিকে আপনারা লো ফ্লেমে রেখে আগুনটা মোগলাই পরোটা ভেজে নেবেন। তাহলে আপনাদের মোগলাই পরোটা একেবারে পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর তেল দিয়ে দিয়ে উপরে পরোটাটা ভেজে নিতেছি। এভাবে যদি আপনারা রেসিপিটি ফলো করেন আপনাদের মোগলাই পরোটা আমি শিওর বলতে পারবো একেবারে পারফেক্ট হবে। আমার মোগলাই পরোটা ভাজি করা একেবারে ডান। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন সকল প্রিয় ভাই বোনেরা। বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। অবশ্য পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে যে কোনো সময় আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি মোগলাই পরোটাটা কেটে নিতেছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট আর লোভনীয় হলো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, যখন আপনারা তেল থেকে মোগলাই পরোটা নামাবেন তারপর আপনারা 3 থেকে 5 মিনিট একটু রেস্টে রাখবেন। তাহলে যদি কোনো ডিম কাঁচা থাকে একেবারে ডান হয়ে যাবে। একেবারে গরম গরম আপনারা কাটতে যাবেন না। আমার এটা কিন্তু গরম আছে অলরেডি, সাথে সাথে কাটতে যাবেন না তেল থেকে নামানোর পর। যা দিয়ে খেলে মোগলাই পরোটা একেবারে জমে যায়। আমি সস নিয়ে নিলাম আর সাথে সালাদ নিয়ে নিলাম। আপনাদের যেভাবে পছন্দ হয় আপনারা ওভাবে পরিবেশন করতে পারেন, কিন্তু আমি সস দিয়ে আর শসা এগুলা দিয়ে খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। আমি আশা রাখছি আজকে থেকে আপনারা সবাই খুব পারফেক্টভাবে মোগলাই পরোটা তৈরি করতে পারবেন যদি আমার রেসিপিটি A to Z ফলো করেন। আর যে সমস্ত প্রিয় ভাই বোনেরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আপু মোগলাই পরোটার ভিতরে কাঁচা থাকে বা ডিম কাঁচা থাকে, আমি বলবো আপনারা রেসিপিটি খুব ভালো করে ফলো করেন, তাহলে আপনাদের মোগলাই পরোটা একেবারে পারফেক্ট হবে। চুলার আঁচ কিন্তু আপনাদেরকে ঠিকঠাক দিতে হবে। আমি খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আজকে রেসিপিতে। আর যে রুটিটা বেলবেন ওটা আপনারা একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।